আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে সরিয়ে গাজা পরিষ্কার করতে চান ট্রাম্প। এরপর জানিয়ে দেব পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা বাংলাদেশ হাই কমিশনারের। আরো জানিয়ে দেব বাইডেনের আটকে দেওয়া বোমা ইসরায়েলকে চেন ট্রাম্প। এরপর যা থাকছে 15,000 সেনা নিয়োগ দিয়েছে হামাস। আরো জানিয়ে দেব সুদানে হাসপাতালে ড্রোন হামলায় নিহত 70। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের কারাগার থেকে 200 এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে সরিয়ে গাজা পরিষ্কার করতে চান ট্রাম্প। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ কর্তৃক হামলায় গাজায় সৃষ্ট 50 মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরাতে সময় প্রায় 21 বছর। এতে খরচ হবে 12 বিলিয়ন মার্কিন ডলার। জাতিসংঘ এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসার পর গাজা পরিষ্কার করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে সরিয়ে নেওয়ার রোববার 26 জানুয়ারি এক প্রতিবেদনে ইউএস ও সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এই তথ্য জানান। প্রতিবেদনে বলা হয়, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে কথা বলছেন যাতে দেশটি গাজার 10 লাখেরও বেশিকে আশ্রয় দেয়। স্থানীয় সময় শনিবার 25 জানুয়ারি মার্কিন ব্যক্তিগত বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এই কথা বলছে। ট্রাম্প বলছেন শনিবার টেলিফোন ও আলাপে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহকে আরো ফিলিস্তিনকে গ্রহণের অনুরোধ করছে। ট্রাম্প বলেন, আমি তাকে বলেছি আমি চাই আপনিও আরো গ্রহণ, কারণ আমি এখন গাজার পুরো এলাকায় নিয়ে ভাবছি এটি এক বিশাল সমস্যায় পরিণতি, সত্যি এক বিশাল সমস্যা। ট্রাম্প বলছে চান জর্ডান এবং মিশর গাজার ফিলিস্তিনিদের আশ্রয় দিতে এগিয়ে আসুক এবং 30 রোববার মিশরের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ফাতাহ আল-সিসির সঙ্গে কথা বলবেন। ট্রাম্প বলেন, আপনারা 1 মিলিয়ন বা তারও বেশি মানুষের কথা বলছে এবং আমরা পুরো বিষয়টা পরিষ্কার করতে পারি। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, আমি জানি না ঠিক কিভাবে, তবে একটা তো ঘটতে হবে। কিন্তু সমস্যা হলো এটি সত্যই এখন এক ধরনের ধ্বংস, প্রায় সবকিছুই ধ্বংস এবং সেখানে মানুষও মরছে। তাই আমি চাই কিছু আরবদের কাজ করতে এবং অন্য কোনো স্থানে তাদের বাসস্থানের ব্যবস্থা করতে, যেখানে তারা হয়তো শান্তিতে বসবাস। পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা বাংলাদেশ হাই কমিশনারের। পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনায় ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। রোববার 26 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য দেন পাকিস্তান সংবাদ মাধ্যম। এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন দ্বিপাক্ষিক ও সম্পর্ক আরো জোরদার করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা ঘোষণা দিয়ে তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ উভয় দেশের মধ্যে পর্যটন, শিক্ষা এবং বাণিজ্য সহ ক্ষেত্রে সহযোগিতা বাড়বে। হাই কমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য কূটনৈতিক সম্পর্কে কথাও তুলে ধরেন এবং এই সম্পর্কে আরো দৃঢ় হবে বলে উল্লেখ করেন। বাইডেনের আটকে দেওয়া বোমা ইসরায়েলকে দিচ্ছেন ট্রাম্প। ক্ষমতায় শেষ পর্যায়ে এসেই ইসরায়েলের সামরিক সহায়তা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কিন্তু এবার মসনদে বসেই সেই অবস্থান থেকে সরে এলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের আটকে দেওয়া 1000 পাউন্ড বোমা ইসরায়েলকে মধ্যে নির্দেশ। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি ইতিমধ্যেই বোমাগুলো ছেড়ে নির্দেশ দিয়েছি। তারা ইসরায়েল মূল্য পরিশোধ করেছে এবং বহুদিন ধরে অপেক্ষা করছে। খুব শীঘ্রই বোমাগুলো তারা পাবে। বোমাগুলো গাজা, রাফাতে ও বেসামরিক নাগরিকদের উপর হামলায় ব্যবহৃত হতে পারে এমন সংখ্যায় চালান আটকেছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। 2007 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। আটকে দেওয়া অস্ত্রের চালান কেন দেওয়া হচ্ছে এমন প্রশ্নের মুখে ডোনাল্ড ট্রাম্প রয়টার্সকে বলেন, কারণ তারা তাকে 15,000 সেনা নিয়োগ দিয়েছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস অবরুদ্ধ গাজায় যুদ্ধের মধ্যেই 10,000 থেকে 15,000 নতুন সেনা নিয়োগ দিয়েছেন। মার্কিন কংগ্রেস নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য রোববার 26 জানুয়ারি এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এই তথ্য জানান। প্রতিবেদনে বলা হয়, নতুন সেনা নিয়োগের এই সংখ্যা হামাসের প্রতিরোধ ক্ষমতার অন্য দিক তুলে ধরে। মার্কিন গোয়েন্দা উঠে এসেছে ইসরায়েলি আগ্রাসনের ব্যাপক ক্ষয়ক্ষতির পরও হামাস ও তাদের কার্যক্রম অব্যাহত রাখার ক্ষমতার প্রমাণ দিয়ে মার্কিন কংগ্রেস উত্থাপিত গোয়েন্দা প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো হামাসের সদস্য নিয়োগ ও কার্যক্রম বিভাবে পর্যবেক্ষণ করেছে। পর্যবেক্ষণের ভিতরে ধারণ করা হচ্ছে যে হামাস তাদের সদস্য সংখ্যা পুনরুদ্ধারে সক্ষম এবং ইসরায়েলের বিরক্তিশালী
প্রতিপক্ষ হিসেবে রয়ে গেছে। তবে এই নিয়োগ প্রমাণ করে যে দীর্ঘ যুদ্ধ এবং প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও হামাস ও অভিযোজনে সক্ষম এবং নতুন প্রজন্মের প্রতিরোধ যোদ্ধা তৈরি করে তাদের সংগঠনটিকে রেখেছে। এটি কেবল তাদের সংগঠনের সেলাই নয়, ভবিষ্যতের প্রতিরোধ কার্যক্রমের জন্য প্রস্তুতি নেওয়ার সক্ষমতা করে। সুদানে হাসপাতালে ড্রোন হামলায় নিহত 70। সুদানের দারফুর অঞ্চলের এল ফাশারের সর্বশেষ কার্যকর হাসপাতালের একটিতে ড্রোন হামলায় অন্তত 70 জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছেন আরো কয়েক ডজন মানুষ। শনিবার 25 জানুয়ারি এক প্রতিবেদনে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সংস্থা আনাদোলু এজেন্ট জানান। প্রতিবেদনে বলা হয়, সময় শুক্রবার 24 জানুয়ারি সন্ধ্যায় সৌদ হাসপাতালে বোমা হামলা ফলে হাসপাতালের ভবনটি ধ্বংস হয়। সেখানে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হতো। সুদানের যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে কোন এই হামলায় তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে র্যাপিড সাপোর্ট ফোর্সের আরএফ ও আধা সামরিক গোষ্ঠী এই হামলার জানিয়েছে সরকার। সুদানের সেনাবাহিনী আধা সামরিক ও র্যাপিড সাপোর্ট ফোর্সের সাথে যুদ্ধ। তারা দারফুলের পশ্চিম অঞ্চলের প্রায় বিশাল অঞ্চল দখল করেছে। তারা মে মাস থেকে উত্তর দারফুল রাজ্যের রাজধানী ফাশারও ঘেরাও করে, তবে শহরটি দখল করতে সক্ষম হয়। সেখানে সেনাবাহিনী সংযুক্ত সেনারা তাদের বারবার বাধ্য করেছে। মেডিকেল সূত্র অনুসারে একই ভবনে কয়েক সপ্তাহ আগে আরএস ড্রোন আঘাত করে। এল ফাশারের স্বাস্থ্য সেবার ওপর হামলা ব্যাপক হারে বেড়ে। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত 200 ফিলিস্তিনি। ইসরায়েল ও হামাসের মধ্যে অনুযায়ী ইসরায়েলের 2 কারাগার থেকে 200 ফিলিস্তিনি বন্দী পেয়েছেন। এর আগে 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় হামাস। শনিবার 25 জানুয়ারি এই ফিলিস্তিন ও ইসরায়েলরা মুক্তি পান। খবর আল জাজিরার। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের অফার কারাগার ও নেগেভ মরুভূমি কাজিয়া কারাগার থেকে দেওয়া হয়। মুক্ত হওয়া ফিলের মধ্যে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ রয়েছে। কাতার, মিশর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় গত রোববার গাজায় যুদ্ধ কার্যকর হয়। এর মধ্যে 15 মাসের এরপর আজ দ্বিতীয় দফায় ফিলিস্তিনি ও ইসরায়েলরা এর আগে প্রথম দফায় হামাস তুলে দেন। এর বদলে ইসরায়েলের কারাগারগুলো থেকে 90 জন ফিলিস্তিনি বন্দীর আওতায় ধাপে হামাস ও পাশাপাশি বন্দীদেরও